হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো মিল্ক কেক। তার জন্য আমি দুধ নিয়েছি 1.5 কেজি, চিনি নিয়েছি 250 গ্রাম, ঘি নিয়েছি, লেবু নিয়েছি। গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইয়ে আমি ঘি মাখিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। এগুলো ঘি, দুধের উপর ঘি ভাসছে, মানে ঘিটা দিয়েছি এই জন্য যাতে তলায় না লেগে যায়, এই জন্য ঘিটা দিয়েছি। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। দুধটা নাড়তেই থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। নাড়া বন্ধ করা যাবে না, এরকম করে নাড়তেই থাকবো যতক্ষণ না দুধটা একদম কমে আসে। বন্ধুরা দেখুন, দুধটা অনেকটা কমে এসছে। এখন আমি এখানে 2 ড্রপ লেবুর রস দেবো। নাড়তে থাকবো। বন্ধুরা এখন চিনিটা দেবো। চিনিটা একবারে দেব না, চিনিটা 5 মিনিট বাদে বাদে চিনি দেবো আর নাড়বো। একবারে চিনিটা দিব না। গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে সব সময়ের জন্য। আর 1 চামচ দেবো। এভাবেই দিতেই থাকবো, সমস্ত চিনিটা এভাবে আমি দেব। বন্ধুরা, চিনিটা দেওয়া আমার শেষের দিকে। আমি 5 মিনিট বাদে 250 গ্রাম চিনি পুরোটাই দিয়ে দিয়েছি, একবারে দেইনি। একবারে না দেওয়ার কারণটা হলো, যদি একবারে দিই তো দুধটা যে গরম হয়ে গেছে, বাবলসগুলো যে উঠছে সেটা উঠবে না, আর থেমে যাবে একবারে, ওটা চলবে না। তো ওই জন্য আমি কম কম করে দিচ্ছি। লাস্ট এবার আমি এটাকে নাড়তে থাকবো। 1 চামচ ঘি দেবো। বন্ধুরা দেখুন, অনেকটা কমে এসছে। মিল্ক কেক প্রায় রেডি। আর একটু নাড়তে হবে, আর একটু শুকিয়ে নেব। আমি অনবরত নেড়েছি, নাড়াটা বন্ধ করা যাবে না। বন্ধুরা, মিল্ক কেকটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি, ঘি মেখে নিচ্ছি। আপনারা আপনাদের যেরকম পাত্রে রাখতে চান, কিন্তু অ্যালুমিনিয়াম পাত্রই লাগবে।
আমি এই বাটিতে আছে এটাতেই ঢেলে নেব। বন্ধুরা, অ্যালুমিনিয়াম বাটিটাতে আমি কেকটা ঢেলে নিয়েছি। তো এবার আমি ঢাকা দেব, দিয়ে একটা মোটা টাওয়েল নিয়েছি, এটা দিয়ে আমি ঢেকে রাখবো 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পরে ফিরে আসছি। 5-6 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এটা ঢেলে নেব। বন্ধুরা, মিল্ক কেকটাকে আমি ঢেলে নিয়েছি বাটি থেকে, এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।